আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এসটিসি ব্যাংক সফটওয়্যারটা ওপেন করবেন। আপনারা ইতিমধ্যে জানেন এসটিসি পে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটার পরিবর্তে এসটিসি ব্যাংক অ্যাপস চলে আসছে। আপনারা যারা এসটিসি পে অ্যাপস ইউজ করতেন, এখন থেকে আপনাকে এসটিসি ব্যাংক সফটওয়্যার ইউজ করতে হবে। তো অবশ্যই আপনারা এসটিসি পে ইউজ করতেন, তারা অবশ্যই এসটিসি ব্যাংক সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটাকে ওপেন করে নেবেন। সেটা কীভাবে ওপেন করবেন সেটা একটা স্ক্রিন ভিডিও আমি দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে নেবেন, তাহলে জানতে পারবেন। চলুন আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এসটিসি ব্যাংক সফটওয়্যারটা ওপেন করবেন। নতুন আপডেট আসছে। আপনারা যারা এসটিসি পে সফটওয়্যারটা ইউজ করেন, এখন থেকে আপনারা এসটিসি ব্যাংক সফটওয়্যারটা ইউজ করতে হবে। এই সফটওয়্যারটা কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এসটিসি ব্যাংক সফটওয়্যারটা কীভাবে ওপেন করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনার এসটিসি ব্যাংক এই সফটওয়্যারটা প্লে স্টোরে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সিম্পলি আপনি এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানের মধ্যে আপনাদেরকে ইংলিশ ইংলিশ যেভাবে সেভাবে থাকবে। আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট গেট স্টাডি ক্লিক করবেন। তারপর এখানের মধ্যে আপনাকে কি করতে হবে, ইকামা ফোন নাম্বার, তারপরে আপনার ইকামা নাম্বার, তারপর ডেট অফ বার্থ, এগুলো আপনাদেরকে বসাতে হবে, ঠিক আছে? তো আমি এগুলো বসিয়ে দিচ্ছি, বসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো বসানো শেষ হলে আপনারা এখান থেকে কি করবেন, এগ্রি করে দিবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদেরকে অ্যানাবেল লোকেশন বলবে, আপনারা এখান থেকে অ্যানাবেল লোকেশনে ক্লিক করবেন। অ্যানাবেল লোকেশনে ক্লিক করে অ্যানাবেল লোকেশন করে দিবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি এই যে উপরের অপশনটা সিলেক্ট করবেন, হোয়াইল ইউজিং দি অ্যাপ, ঠিক আছে? আপনাদের লোকেশন অ্যাক্সেস কখন সব মানে এএসটিসি ব্যাংক আপনাদের নেবে, যখন আমরা সফটওয়্যারটা ইউজ করবো তখনই নিবে। সফটওয়্যারটা বন্ধ করে দিলে সে আর কোনো অ্যাক্সেস নিতে পারবে না। এর জন্য উপরেরটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে তারপর আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ আসবে। ইওর আমার বার্থডে ডেটটা ভুল হচ্ছে, আমি এটাকে আবার বসাচ্ছি। অবশ্যই আপনাকে বার্থডে ডেট আপনার ইকোয়ার মধ্যে যেভাবে আছে সেভাবে দেবেন, ঠিক আছে? তো আমি আমার বার্থডে ডেটটা বসিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম, কন্টিনিউ। তারপর এখান থেকে আপনার ভেরিফাই ফোন নাম্বার, আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানের মধ্যে বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি 0212। তারপর এখান থেকে আপনাদের এসটিসি পে পাসকোড, আপনি যে পুরানো এসটিসি পে সফটওয়্যারটা ইউজ করতেন ওইখানে আমাদের যে কোডটা আপনি দিয়েছেন পাসকোড, সেই কোডটা এখানের মধ্যে আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি কন্টিনিউ হয়ে যাবে নিজে নিজেই, ঠিক আছে? তো এই কি আসতেছে আপনাদের দেখিয়ে দিচ্ছে। তারপর এখান থেকে আপনার জাস্ট সিম্পলি ভেরিফাই ইউর ডিভাইস, ঠিক আছে? আপনার ডিভাইসটা ট্রাস্টেড কিনা সেটা আপনাদের ভেরিফাই করবে। আপনি ভেরিফাই ইউর ডিভাইসে ক্লিক করবেন। তো আপনার মোবাইলের মধ্যে একটা কল আসবে। তো কল আসলে আপনাদেরকে যদি সে বলে, যেমন কলটা আসছে, যখন কল আসবে তারপর আপনারা কি করবেন, এখানের মধ্যে আপনাকে বলবে 1 2 3 4, যেটাই বলবে, যে নাম্বারে বলবে সেই নাম্বার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কনফার্ম হয়ে যাবে। বলবে যে আপনি 5 চাপুন আপনার কনফার্ম করার জন্য, 6 চাপুন ক্যান্সেল করার জন্য। যখন আপনার কনফার্ম করার জন্য 5 বলবে অথবা 7 8, যেটাই বলে কনফার্ম করার জন্য সেটা চাপবেন, তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে। আপনার ভেরিফাই ওকে হয়ে যাবে। এখান থেকে আপনি কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। তারপরে কেপ ইউর মাইন্ড অ্যাকাউন্ট সেভ, তারপরে গেট সেভ, আপনার পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? এখানের মধ্যে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড অবশ্যই আপনাকে প্রথমে একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, তারপরে স্মল লেটার, তারপরে 1 2 3 4, তারপর আপনাকে একটা স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটা তৈরি করে তারপর আপনাদের কাছে আসছি। তো পাসওয়ার্ডটা আমি তৈরি করে ফেললাম, আমি আমার নিজের নাম দিলাম। তারপর আপনি 1 থেকে 10 পর্যন্ত যে কোনো লেটার সিলেক্ট করবেন, তারপর আপনি স্পেশাল ক্যারেক্টার দিবেন। স্পেশাল ক্যারেক্টার এই যে এখানের মধ্যে যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে দিবেন, এই যেগুলো স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন স্পেশাল ক্যারেক্টার, তাহলে পাসওয়ার্ডটা ফুলভাবে স্ট্রং হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। আবার ওই পাসওয়ার্ডটাই রি এন্টার করতে হবে আপনাকে, ঠিক আছে? তো রি এন্টার করে দিলাম। তারপর এখান থেকে আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করব। তারপর আপনার পাসওয়ার্ডটা ভেরিফাই করার জন্য আবার মোবাইলের মধ্যে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানের মধ্যে বসিয়ে দিবেন, ঠিক আছে? 1752 তারপর এখানের মধ্যে আপনাদের ভেরিফাই হয়ে গেছে। তারপর এখান থেকে ভেরিফাই সাকসেসফুল দেখিয়েছে। তারপর এখান থেকে আমরা ডানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আপনার চাইলে এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন। এই যে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি নোটিস, আপনার চাইলে পড়ে নিতে পারেন, ঠিক আছে? তারপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউর মধ্যে আমরা ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের এগুলো সব কিছু অন করে দেবেন।
অ্যাক্টিভিটি নোটিফিকেশান, কোনো অ্যাক্টিভিটি আর নোটিফিকেশান আপনার মোবাইলের মধ্যে চলে আসবে, সেটা অন করে দিবেন। তারপর প্রমোশন নোটিফিকেশান সেটা অন করে দিবেন, কন্ট্যাক্ট নোটিফিকেশান অন করে দিবেন, ফেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এটা অন করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনি ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। তারপর এখান থেকে কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন, তারপর উপরে অ্যালাউর মধ্যে ক্লিক করবেন, আবার অ্যালাউর মধ্যে ক্লিক করবেন, তারপর আপনার ফিঙ্গারপ্রিন্টটা সেট করে দেবেন। ঠিক আছে, তারপর এখানের মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনাদের কাজ আরেকটা আছে, সেটা হলো কাস্টমার ইনফরমেশন। আমাদের অ্যাকাউন্ট মানে 90% ওপেন হয়ে গেছে, তারপরে অ্যাকাউন্ট ইনফরমেশন দিব, এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তো এখানের মধ্যে আপনার চাইছে প্রথমে পার্সোনাল ইনফরমেশন, তো এখানের মধ্যে চাইছে তারা আপনার ইকামা ইস্যুস মানে ইকামাটা কোন জায়গা থেকে আপনার তৈরি করছেন। তো আপনার ইকাম আপনার কফিল যেই জায়গার সেই জায়গার আপনি যদি মদিনা হন বা রিয়াদের হন বা তাবুকের হন, আপনি যেই জায়গার আপনার কফিল যেই জায়গার ওই জায়গাটার নামই এখানের মধ্যে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে মদিনা সিলেক্ট করতেছি, মদিনা মদিনা আল মনোয়ারা। ঠিক আছে, এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আপনার এই যে প্রাইভেট সেক্টর এগুলো অটোমেটিক চলে আসছে, এমপ্লয়ার নেম টেম এগুলো চলে আসছে। তারপরে এখানে জয়েন ডেট, আপনি কত সালে জয়েন করেছেন। ঠিক আছে, আপনার কফিল কত সালে কেমন এসে বা কত সালে জয়েন করেছেন। তো আমি এখান থেকে আমার জয়েন ডেট দিয়ে দিচ্ছি 2018 সাল। তারপরে এখান থেকে সিলেক্ট যে কোনোটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপরে এডুকেশন লেভেল, ঠিক আছে আপনি কতটুকু পর্যন্ত পড়ালেখা করছেন, আমি দিয়ে দিচ্ছি আমি ইন্টারমিডিয়েট ডিগ্রি। তারপরে এখান থেকে আপনি পার্সোনাল, এই যে এই অ্যাকাউন্টটা কি আপনার কিসের, পার্সোনাল স্যালারি সেভিং লোন কোনটা, আমি এখান থেকে আমি পার্সোনালের জন্য ইউজ করতেছি। ঠিক আছে, তো আমি এখান থেকে তারপর আপনার সৌদি রিয়াল, তারপর এখান থেকে আপনার হোম কান্ট্রি অপশনাল, এটা না দিতে পারেন। ঠিক আছে, এটা দেওয়ার দরকার নেই। তারপর বাকিগুলো যেভাবে আছে সেভাবে, তারপর এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখানের মধ্যে আপনাকে দিতে হবে আপনার স্যালারি, মান্থলি ইনকাম রেঞ্জ 2000 থেকে 5000 দেওয়া আছে। তো আমি এখান থেকে 2000 থেকে 5000 এটাই থাকুক, সমস্যা নেই। তারপর এখান থেকে আপনার ডু ইউ হ্যাভ আদার সোর্স অফ ইনকাম, আমি দিয়েছি নো, আমি লিখেছি ইয়েস, বাস ইয়েস লিখে দিলাম। নো করে দিলে এগুলো কমে যাবে। তো আমি এখান থেকে ইয়েস করে দিলাম, এডিশনাল সোর্স অফ ইনকাম। ঠিক আছে, এখান থেকে আমার আদার, তারপরে এখান থেকে ইন্টারন্যাশনাল এডিশনাল সোর্স অফ ইনকাম আমি লিখে দিই ইউটিউব অ্যান্ড ফেসবুক। এটা আমার আদার্স কোনো সোর্স আছে কিনা, এই জন্য আমি আদার্স সোর্সের এটা লিখে দিলাম। এডিশনাল মান্থলি ইনকাম রেঞ্জ আমি এখান থেকে দেখি 2000 থেকে 5000। এক্সপেক্ট মান্থলি ডিপোজিট, আপনি কত টাকা ডিপোজিট করবেন এই অ্যাকাউন্টে। ঠিক আছে, তো আমি এখান থেকে 150 ডিপোজিট অ্যাবভ এটা দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট মান্থলি অ্যামাউন্ট, তারপর এখান থেকে আপনি দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম 25 থেকে 50,000। এক্সপেক্ট মান্থলি উইথড্র, আমি এটা দিলাম 50 অ্যান্ড ইবো। তারপর দেখে দিলাম এখান থেকে এক্সপেক্ট মান্থলি অ্যামাউন্ট, মানে আপনি কত টাকা উইথড্র করতে পারেন। তো আমি এখান থেকে 10 থেকে 50,000 দিয়ে দিলাম। ঠিক আছে, মান্থলি। তারপর এখান থেকে আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম, ইনভেট আদার সোর্স অফ ইনকাম, ইনভেট দেখাচ্ছে আমার আদার সোর্স অফ ইনকাম, আদার, আমি এখান থেকে জাস্ট নো করে দিলাম। ঠিক আছে, নো করে দিয়ে আমি এখান থেকে কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে, আপনি এখান থেকে নো করে দিবেন, বাস নো করে দিলে তাহলে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো আদার্স কোনো ইনকাম থাকে আপনার স্যালারি ছাড়া, ঠিক আছে, বা কোনো ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনি সেখানের মধ্যে লিখে দেবেন। তো যেহেতু নাই সেহেতু আমরা নো করে দিলাম। তো এখান থেকে আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করব, তারপর এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করব। তারপর এখান থেকে আপনার কি করতে হবে, জাস্ট অনলি এখান থেকে এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন। ঠিক আছে, আপনার ইনক্লুড ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, ইমার্জেন্সি কন্ট্যাক্টে কাকে আপনার, যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে ইমার্জেন্সি আপনি কাকে ফোন করবো তারা। ঠিক আছে, কাকে ইমার্জেন্সিভাবে কল দিবে। ঠিক আছে, সেই জন্য আপনাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি দিতে হবে। তো আপনি এখান থেকে আপনার ভাইয়েরটা দিয়ে দিতে পারেন। তো আমি ছোটো ভাইটা দিয়ে দিচ্ছি, ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদ AHA ফয়সাল আহমেদ। তারপরে এখান থেকে রিলেশন ব্রাদার, BROTS ব্রাদার। তারপরে এখান থেকে মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বারটা এখানের মধ্যে দিয়ে দিবেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তার মোবাইল নাম্বারটা এখানের মধ্যে আপনি বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এখন কন্টিনিউর মধ্যে ক্লিক করতেছি। তারপর আপনার সব কিছু ডান হয়ে গেছে, থ্যাংক ইউ, ডান, ওকে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু অ্যাকাউন্ট একদম ওপেন হয়ে গেছে, সব কিছু এভরিথিং। চেক ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স, এখান থেকে আপনি চেক ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। অ্যাকাউন্ট ব্যালেন্স সরিয়াল আছে, মাই ডকুমেন্ট। ঠিক আছে, ডকুমেন্টগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, ডিজিটাল সার্টিফিকেট।
ঠিক আছে। তো আপনি এখান থেকে এগুলো সব কিছু এভরিথিং আপনি দেখতে পারবেন। তারপরে কন্ট্যাক্ট আস হেল্প, আপনার গেস্ট স্ট্যাটাসে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে, অনেকগুলো অপশন এখানের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো আমাদের যেহেতু এসটিসিপি কার্ড ছিল আগে, সেই কার্ডটা এখানের মধ্যে চলে আসছে অটোমেটিকলি। ঠিক আছে, এই যে এখানের মধ্যে সব কিছু ডিটেলস এখানের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবে আপনারা এসটিসি ব্যাংক সফটওয়্যারটা ওপেন করতে পারেন এবং এসটিসি পে থেকে এসটিসি ব্যাংক সফটওয়্যারটা ওপেন করবেন। আপনারা যারা নতুন এসটিসি ব্যাংক সফটওয়্যার ওপেন করতে চান, আপনাদের হয়তো নাপাত অ্যাপসের মাধ্যমে আপনাকে চেহারা ভেরিফাই করতে হবে, জাস্ট অনলি নাপাত। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেই শুধুমাত্র অ্যাড হবে নাপাতের মাধ্যমে আপনার চেহারাটা ভেরিফাই করবেন, তাহলে হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও এতটুকু পর্যন্তই। সো বন্ধুরা, ভিডিওতে ভালো একটা লাইক করবেন, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।